আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। কেমন আছেন সবাই? আজকের পর্বে আমাদের রেসিপি মুরগির গিলা, কলিজা, মাথা, মাংস আর আলু দিয়ে জমজমাট ঘরোয়া রান্না। প্রতিটি লোকমায় দেশি স্বাদের তৃপ্তি, মশলার ঝাঁঝ, আলুর নরম টেক্সচার আর গিলা কলিজার আলাদা স্বাদ মিলিয়ে তৈরি হয় এক ভীষণ মজাদার খাবার। চলুন রেসিপিটি দেখে নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমরা চুলায় বসিয়ে দিচ্ছি একটি কড়াই, দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেলটি আমরা গরম করে অ্যাড করে নিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজের যখন কাঁচা গন্ধ চলে যাবে তখন আমরা এর মধ্যে গরম মশলাগুলো অ্যাড করে নেব। দিয়ে দিচ্ছি তেজপাতা, দারচিনি, এলাচ। এখন আমরা দিয়ে দিব লং। মশলাগুলো দিয়ে দেওয়ার পর খুন্তির সাহায্যে আমরা নাড়াচাড়া করে নেব। সাথে দিয়ে দিচ্ছি আলু দেওয়ার পর আবারও আমরা নেড়ে চেড়ে নেব। 2 থেকে 3 মিনিটের মতো আলুটি আমরা পেঁয়াজের সঙ্গে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব আদা এবং রসুন বাটা 1 টেবিল চামচ, কাঁচামরিচের পেস্ট, জিরা বাটা, হলুদের গুঁড়ো 1 টেবিল চামচ, গুঁড়ো মরিচের গুঁড়ো 1.5 টেবিল চামচ। এখন দিয়ে দিব ধনিয়ার গুঁড়ো 1 টেবিল চামচ। মশলাগুলো দেওয়া হয়ে গিয়েছে। এখন খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নিব। মশলাটি ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটি যেন না পুড়ে যায় সেজন্য দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ পানি দিয়ে আবারও আমরা নেড়ে চেড়ে কষিয়ে নিব। দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ দেওয়ার পর মশলাটি ভালো করে কষিয়ে নিতে হবে। মশলার মধ্যে যখন চারপাশে তেল উঠে আসবে তখন বুঝতে পারবেন পারফেক্টভাবে কষানো হয়ে গিয়েছে। মশলার মধ্যে দিয়ে দিব মুরগির গিলা, কলিজা, পা, ডানা এবং কুচি মাংস। সবগুলো দেওয়া হয়ে গিয়েছে। এখন মশলার সঙ্গে উল্টিয়ে পাল্টিয়ে মিক্সড করে নেব। ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে নিতে হবে যেন মশলার সঙ্গে মিশে যায়। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। চলে আসলাম 3 মিনিট পর, ঢাকনাটি উঠিয়ে এনেছি। খুন্তি দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিব। মশলার সঙ্গে কষিয়ে নেওয়ার সময় একটু পরপরই নাড়াচাড়া করে নেবেন, তা না হলে নিচে লেগে যেতে পারে। আমরা আরেকটি চুলায় গরম পানি করে নিয়েছি। এখানে আমরা গরম পানি ব্যবহার করব। গরম পানি দিয়ে রান্না করলে খেতে অনেক বেশি ভালো লাগে, টেস্টও নষ্ট হয় না এবং রান্নাও অনেক দ্রুত হয়ে যায়। পরিমাণ অনুযায়ী জল দেওয়ার পর আমরা নেড়ে চেড়ে নিয়েছি এবং যখন ঝোলের পরিমাণ কমে যাবে তখন আমরা নামিয়ে পরিবেশন করে নেব। তার আগে এখন আমরা অ্যাড করে নেব মিক্সড মশলা দেওয়ার পর খুন্তির সাহায্যে আমরা নেড়ে চেড়ে নেব। দেখতে পাচ্ছেন আমাদের রেসিপি প্রায় তৈরি হয়ে গিয়েছে। নামিয়ে পরিবেশন করে নেব। তৈরি হয়ে গেল মজাদার অতুলনীয় স্বাদের মুরগির গিলা, কলিজা, পা, ডানা, ঘাড়, আলু দিয়ে মজাদার রান্না। আমাদের আজকের পর্বের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের পর্বে এখানে বিদায় নিচ্ছি গাইস। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।